আসসালামু আলাইকুম। তো আজ মূলত এখন অবস্থান করছি আমার ঘাসের বিয়ে, ঘাস কাটতে আসছি। তো আজ একটি মর্মান্তিকর ঘটনা আমাদের গ্রামে ঘটেছে। মূলত আমার একটি ভাইয়ের গরু একটু আগে যেটা দেখলেন সেটা আর কি আজ মারা গেছে। মানে এটি যারা গরু আর কি পালন করেন, যারা গরুর সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন এটি কি একটি কষ্টের বিষয়। কারণ আমার গরু আমি একটি লালন পালন করার পর যখন গরুটি মারা যায় তখন আসলে অনেক খারাপ একটি খারাপ লাগার একটি বিষয় আছে। কী কারণে গরুটি মারা গেল, কী ভুলের কারণে গরুটি মারা গেল, অল্প ভুলের কারণে গরুটি মারা গেছে, ভুল চিকিৎসার কারণে গরুটি মারা গেছে। তো আমার ভাইয়ের গরু যেটা আর কি এটা মূলত 8 মাসের প্রেগনেন্ট। এই আজ থেকে 1 সপ্তাহ আগে আর কি গরুর হয়েছিল পাতলা পায়খানা, যেটা শুনলাম আর কি গরুর পাতলা পায়খানা হয়েছিল, 2 দিন যাবত পাতলা পায়খানা থাকে। তো ভাই আর কি এটা ভালো করার জন্য মূলত এই পাশের একটি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা আর কি চাইছিল যে কী করা যায়। একটি পাউডার আর কি বলছিল, এক পাতা পাউডার খাওয়ানোর কথা বলছিল, কী যেন পাউডার, অনেকদিন আকার বিষয় ভাইও সঠিক নাম বলতে পারলো না, আর প্যাকেটটাও নাই, যেটার কারণে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না। তো তিনি সেটা খাওয়াইছে, খাওয়ানোর পর যে সমস্যার কারণে খাওয়াইছে পাতলা পায়খানা হয়েছিল, পাতলা পায়খানা ভালো হয়ে গেছে। মানে একবারে গোবর যেটা আর কি গরুর মল সেটা একবার শুকায় গেছিলো। কিন্তু ভাই মনে করছে যে এটা কোনো বিষয় না, শুকায় গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো শুকায় যাওয়ার পরে গরু আস্তে আস্তে খাওয়াও বাদ দেয়। তো বেশ 2 দিন লক্ষ্য করে দেখলো যে ভাই গরুর ঠিক মতো খাচ্ছে না, পানি খাচ্ছে না। তো এখানে এই জায়গাটাই গরু আর কি দুর্বল হয়ে গেছে। তো 3 দিন পর যখন গরুটি শয় তারপরে গরু আর উঠে না। তো ভাই তো আমাকে তখন এসে বললো যে দেখ তোরে কী হইলো, গরু তো উঠে না, শুলো। তখন আমি বললাম যে গরু তো হয়তো বা দুর্বল হয়েছে অনেক। তো সে অনুযায়ী ভাই অনেক ক্যালসিয়ামের বলেন বা ভিটামিনের বলেন অনেক ফাইল টেল খাওয়াইলো, ওই ডাক্তারকে পরামর্শ নিয়ে খাওয়াইলো। তো খাওয়ানোর পরে 4 দিন কেটে গেল, গরু তো উঠে না। তারপরে মনে করেন যে আজ শুনছি, বিকালবেলা শুনছি সকালের তরক দুপুরের তরক গরু আপনার হচ্ছে যে সবাই মিলে ধরে সাইন করে আর কি, যেটাকে বলা হয় খারাপ হয়েছে। বাংলা ভাষায় যেটাকে বলে ন্যাং করা গরুকে আর কি পেটের তলে চটের বস্তা দিয়ে জায়গায় তুলে দড়িতে বেঁধে আর কি খাড়া করে রাখছিল। তো এখানে একটি ভুল করেছে, সেটা হচ্ছে যে গলার সামনে যেটা দেখলাম আর কি, গলার সামনে যেটা ভিডিওতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, গলার সামনে একটা বাঁশ দিয়েছে, পিছনে একটি বাঁশ দিয়েছে, আর দুই মাঝখানে চটের বস্তা। এখন গরুর পায়ে তো শক্তি নাই, গরু মনে করেন যে এই যে শক্তি ছিল কিছুক্ষণ দাঁড়াইছিল, তারপরে গরু তার নিজের পায়ে দাঁড়াতে থাকতে পারছে না। 8 মাসের গাভীর একটি পেটিতে এক্সট্রা লোড আছে, ওজনের ব্যাপার আছে, তো গরু থাকতে পারেনি। তো আমার মনে হলো যে যে বিষয়টি গরুর মাঝে শ্বাসরোধ হয়ে গরুটি মারা গেছে। অন্য একটি বিষয় পাতলা পায়খানা, সেখান থেকে গরু একবারে মারাই গেল। তো এখান থেকে যেটা আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছোটোখাটো বিষয় নিয়ে আগের থেকে বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। গরুর পাতলা পায়খানা হয়েছে, হবে, আমাদেরও হয়, মানুষেরও হয়, যে কোনো সব পশু পাখিরই হয়। এখানে সাধারণ প্রাকৃতিকভাবে যেগুলো আগে এখানে ইউজ করতে হবে। তারপর যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনারা এখানে গাবের পাতা, গাব, কাঁচা বেল, বাঁশের পাতা এগুলো খাওয়াইতে পারেন। আরও খড় খাওয়াইতে পারেন, ঘাস বাদ দিয়ে কিছুদিন খড় খেয়ে দিতে পারেন। পাতলা পায়খানা তো গরু তো মারা যায় না, পাতলা পায়খানার গরু তো মারা যাচ্ছে না, তো এই ওষুধ খাইয়ে গরুকে মেরে ফেলার কোনো প্রয়োজন আছে? তো এখান থেকে আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে যারা জানেন না তারা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন, আর যারা জানেন তারা ঠান্ডা মাথায় গরুকে চিকিৎসা দেবেন। একটি গরু খুব শখের একটা জিনিস, যার মারা যায় তাই বোঝে। কারণ ভাই এখন বলছে যে কী বড় ভুল করেছি, যতই মনের ভিতরে ইরিসিত হয়, কিন্তু একটি প্রাণীকে সন্তানের মতো লালন পালন করার পর যখন প্রাণীটি মারা যায় তখন আসলে অনেক খারাপ লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সবার গাভীকে যত্ন নেবেন ঠিক মতো। ওয়েদারটাও অনেক খারাপ, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। তো এই বিষয়টি আপনার কাছে উপস্থাপন করার জন্য এই ছোটো আকারে একটু ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।